ঈশ্বর গুরু শরণাম। আজ ভক্তি রস নিয়ে এসেছি। প্রথমেই কয়েকটি কথা একটু জানাই। ভক্তি কাহাকে কহে এটা প্রথমেই জানানো দরকার। মঙ্গলময়ের মঙ্গল রাজ্যে যাবতীয় মিশ্র গুণের মধ্যে ভক্তি অতি উৎকৃষ্ট গুণ। প্রেমের হীনতা বা প্রেমের সীমাবদ্ধ ভাবকে ভক্তি কহে। যে গুণ দ্বারা উপকারী বা আপন অপেক্ষা উন্নত মহাত্মার প্রতি কৃতজ্ঞতা সহকারে মন আকৃষ্ট হয়, এগুলো পরবর্তীতে আমি পরপর জানাচ্ছি। যে গুণ দ্বারা সুখে সুখ দুঃখে দুঃখ ইত্যাদি ভাব সকল ইনি আমা অপেক্ষা উন্নত, এই জ্ঞান সহকারে সীমাবদ্ধভাবে উপস্থিত হয়। এই সীমাবদ্ধ ভাব কেমন, কেন এখানে সীমাবদ্ধ, সেটা পরবর্তীতে জানাচ্ছি। উপস্থিত হয় যে গুণ ওই গুণের ভাজনের দুঃখ নিবৃত্তি ও সুখ বৃদ্ধিকতার জীবনের মহাব্রত বলিয়া প্রতীয়মান হয়। ফলত যে গুণ দ্বারা প্রেম প্রভৃতি প্রেমের যে সকল লক্ষণ নির্দিষ্ট হইয়াছে তৎসময় অধিকাংশ অপেক্ষাকৃত অল্পতর ভাবে উপস্থিত হয়, তাহাকে ভক্তি কহে। অথবা নিজের স্বার্থের জন্য নির্ভরতা বা নির্ভরতার অঙ্কুর হৃদয়ে উদিত হইয়া অন্যের প্রতি যে আসক্তি বা অনুরাগ উৎপাদন করে, তাহাকে ভক্তি কহে। মূল কথা, ভয়ে ভয়ে ভালোবাসাকে ভক্তি কহে। এই বিষয় একটু গভীর। মঙ্গলময়ের মঙ্গল রাজ্যে যাবতীয় মিশ্র গুণের ভিতরে ভক্তি অতি উৎকৃষ্ট গুণ। এই উৎকৃষ্ট গুণ এমন উৎকৃষ্ট যে বড় বড় মহাত্মা, উন্নত উন্নত মহাত্মা এই ভক্তি গুণে একত্ব লাভ, পরম পিতাকে দর্শন লাভ করতে পারেনি। এক একজন উন্নত উন্নত মহাত্মা এই বিষয়ে নানা মতবাদ দিয়েছেন। সেখানে শাণ্ডিল্য বলেন যে কথা দিতে অনুরাগকে ভক্তি কহে। তার মানে আমি যে কথাটা দিচ্ছি, গুরুদেবের যখন দীক্ষা লাভ করে আমি যখন স্বীকার করলাম তুমি আমার গুরু, তোমার কথা মতো আমি চলবো, এবার সেই কথাটা আমি দিলাম, সেই কথাটা আমি রাখবো, সেটাকে ভক্তি। এবার এইখানে কয়েকটি কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে সীমাবদ্ধ ভাব। পরমপিতা অসীম, তাই গুরুকে ভক্তি করলে সেখানে সীমা, কেননা গুরুর একটা সীমা আছে, তিনি অসীম না। তাই সীমাবদ্ধ ভাবে, কেননা আজকে আমি যখন গুরুদেবকে ভক্তি করতে যাচ্ছি কোনো একটি গুণে, তিনি সরলতা গুণে পরম পিতার দর্শন লাভ করেছে, আমি সেই সরলতা গুণে পরম পিতার দর্শন লাভ করতে ইচ্ছুক হয়েছি। এবার সেই পরম পিতার দর্শন লাভ করবার জন্য আমি সাধনায় নিমগ্ন হলাম। এবার সেই সাধনা করতে 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 যখন আমি ব্রহ্ম দর্শন, ওই সরলতা গুণে ব্রহ্ম দর্শন লাভ করলাম, তখন আমি গুরুর সমান সমান হয়ে গেলাম। তখন তার প্রতি ভক্তি থাকবে না, তখন প্রেম হবে, তখন সখা তৈরি হবে। ওই গুণের সখা মানে সরলতা গুণের সখা তৈরি হবে। গুরু তখন সখায় পরিণত হয়, বন্ধুত্বে পরিণত হয়, কেননা দুজন তখন একই সমগোত্রীয় হচ্ছে। তিনি সরলতা গুণে একত্ব পেয়েছে,
আমি যখন সরলতা গুণে একত্ব পাবো, তখন আমি তার প্রতি আর ভক্তি আমার থাকবে না। অন্যান্য ভক্তিগুলো, অন্যান্য গুণগুলো আছে, করুণা গুণে, দয়া গুণে, কৃপা গুণে, সরলতা গুণে, পবিত্রতা গুণে, এরকম অনন্ত প্রকার গুণ আছে, সেইগুলো আমি করতে পারিনি। সেই গুণের প্রতি আমার ভক্তি বৃদ্ধি করতে হবে সাধনা দ্বারা। এই যে সীমা, গুরুর প্রতি সীমা থাকে। নারদ বলছে সকৃত কর্মাদি ঈশ্বরে সমর্পণ করাকে ভক্তি কহে। নিজের যত কাজ, নিজের কাজ বলতে আমার আত্ম উন্নতির জন্য গুরু যে আমাকে যে নিয়মের কথা বলেছে, সেই আমি নিজের যত রকম কাজ আছে, সেই কাজকে আমি যখন ঈশ্বরের উপাসনায় নিমগ্ন করতে সমর্থ হব, সেটা কে বলছে? নারদ বলছে যে আমি যাবতীয় কর্মটাকেই আমি ঈশ্বরের উপাসনায় ব্যবহার করব। এই যে অবস্থাকে নারদ তখন তাই বলছে যে এইগুলো যখন, এটা ঈশ্বরের উপাসনায় নিজেকে সমস্ত যা আছে, আমার ধন রত্ন যা আছে, আমার যা কর্ম আছে, সবই তার কাছে সমর্পিত করাকে ভক্তি কহে। এটা নারদ বলছে। এবার এই যে নারদ যা বলেছে, শাণ্ডিল্য ওই একই রকম বলছে। স্বকৃত ভক্তি সূত্র নামক গ্রন্থে লিখেছেন যে পরাণুশক্তিস্বরে শাণ্ডিল্যকৃত ভক্তি সূত্রে প্রথমেই দ্বিতীয় সূত্রং ঈশ্বর অনন্ত অনুরাগকে ভক্তি করে। অনুরাগ মানে এখানে যে আমি তার প্রতি অনুরাগ, অতি জিদ আমি পাবই পাবো, গুরুর এই সব কার্যগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করবই করব। এই যে অনুরাগ, যে আমার দ্বারা কোনো রকম ভুল ত্রুটি হবে না, আমি করবই করব। এবং জিদ, এই যে অনুরাগ, এই অনুরাগ গুরুর প্রতি রাখতে হয়। এবার কথা আসলো যে গুরুর প্রতি আমার সেই ভক্তিটা আসবে কি করে? ভয়টা কোথা থেকে আসে? ভয় এবং ভালোবাসা, এ দুটো যখন ভয় আর থাকবে না, তখন ভক্তি থাকে না, তখন গুরুকে লাঞ্ছিত করা যায়। যখন ভয় থাকে না, তখন লাঞ্ছিত করা যায়। ভয় আর না থাকলে আর ভালোবাসাও থাকে না। ভয় কখন থাকে? গুরুর প্রতি ভয় অবশ্যই থাকবে এবং ভালোবাসা থাকবে, দুটো সমান পরিমাণে। গুরু এখানে প্রথমেই বলছে যে তিনি আমার থেকে উন্নত, আমার এই গুণটি নেই, তার কাছে এই গুণগুলো আছে। তাহলে গুরু হওয়ার উপযুক্ত গুণগুলো যখন আমি শুনলাম, যে গুরু হওয়ার উপযুক্ত গুণগুলো এই 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 গুণগুলো আছে, তাহলে সেই গুণগুলো আমার আছে কি? সত্যি কি আমার আছে? যদি না থাকে, তাহলে তিনি তার কাছ থেকে আমাকে লব্ধ করতে হবে। এটাই ভক্তি। তাহলে আমি ছোট, তিনি অতগুলো গুণের অধিকারী, আমি সেই গুণগুলো আমার নেই, সুতরাং আমি, তার মানে প্রথমেই এই যে বলল কৃতজ্ঞতা সহকারে মন আকৃষ্ট হয় উপকারী বা আপন অপেক্ষা উন্নত মহাত্মার প্রতি। তিনি উপকার করতে এসছেন,
তিনি আমার আত্ম উন্নতির জন্য সদা সর্বদা তিনি নিয়োজিত আছেন। তিনি কৃতজ্ঞতা সহকারে, এইটা যখন মনে হবে যে তিনি আমার উপকারের জন্য এসছে, আমার সর্বসময় মঙ্গলের জন্য তিনি নিয়োজিত, তখন তার প্রতি কৃতজ্ঞতা আসবে, কৃতজ্ঞতা সহকারে মন আকৃষ্ট হয়। এই আকৃষ্ট হওয়াটাই প্রেম, ভালোবাসা। গুণ দ্বারা ও সুখে সুখ, দুঃখে দুঃখ। তাহলে গুরু কিসে সুখ কিসে দুঃখ তিনি পান? গুরুদেব, আমি যদি বেশি উপাসনা করি, আমি সত্যের জন্য নিজেকে উৎসর্গ করি, তিনি সত্য ভালোবাসেন, তিনি উপাসনা ভালোবাসেন, আমার উন্নতি ভালোবাসেন তিনি। সুতরাং আমি যদি উন্নতি না করতে পারি তাহলে তার কষ্ট হবে, সেই কষ্টটা আমাকে দেখতে হবে। তাহলে তার প্রতি কৃতজ্ঞতা তখন বাড়বে যে আমি উপাসনা করি, আগ্রহ বাড়বে। এটাকে বলে ভক্তি। আসলে ভক্তি আমাদের অভাব কেন? ভক্তির অভাব তার কারণ হচ্ছে যে যত হীনতা বোধ হবে, যার ভেতরে এইটুকুনো অবস্থা থাকবে যে আমি গুণী হতে পারিনি, আমি পাশবদ্ধ পশু হয়ে অবস্থান করছি, আমি যা জেনেছি সব ভুল জেনেছি, দুই একটি বিষয় জানা আছে, কিন্তু তার গুণের কাছে আমি খুব সামান্য, অতি সামান্য। সুতরাং তার গুণের কাছে তার গুণটা আমার লব্ধ করতে হবে। সুতরাং তাকে, তার সুখ সেখানেই, তার দুঃখ সেখানেই যেখানে আমি যদি তার যে আদেশ সেই পালন যদি না করতে পারি, তাহলে তার দুঃখের কারণ হব। যাতে সুখ সুখে সুখ, দুঃখে দুঃখ ইত্যাদি ভাব সকল ইনি আমা অপেক্ষা উন্নত, এই জ্ঞান সহকারে সীমাবদ্ধভাবে উপস্থিত হয়। তার মানে এই অবস্থা যতক্ষণ না গুরুর প্রতি তৈরি হচ্ছে, বলে ঈশ্বরের উপাসনা করব কি করে? ঈশ্বরের উপাসনা সত্যি সাধারণের পক্ষে খুবই অসম্ভব। কেননা সঠিক গুরু না পেলে না উপাসনা ভালো হয় না, কখনোই হয় না। কেননা গুরুর প্রতি যতক্ষণ না ভক্তি পার করছে, গুরুর প্রতি ভক্তি পার না করে পরম পিতার কাছে পৌঁছানো যায় না। সুতরাং গুরু ভক্তি পার করিলে ঈশ্বর ভক্তিতে সমর্থ হয়, মানে পরম পিতার দর্শন লাভ করতে সমর্থ হয়। আসলে কি সারা পৃথিবীতে যত ধর্ম মত আছে, তারা কিন্তু এই যে অবস্থার কথা তারা বিন্দুমাত্র জানে না, যে পরম পিতার দর্শন লাভ করা যায়। তারা এইটুকুনো জানে যে দেবদেবী দর্শনটাই হচ্ছে আধ্যাত্মিকতার কাজ। কিন্তু সত্য ধর্মে দেবদেবীর দর্শনটা অতি 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 সামান্য বিষয়। এই জন্য কোনো ধর্মে বলা নেই, লিখিতভাবে বলা নেই এবং বলবেও না তোমার দেবদেবীর দর্শন হবে। তারা এইটুকুনো বুঝে ফেলেছে যে তারা এতদিন ধরে যা যা করছে, সারা পৃথিবীময় যতগুলো ধর্ম আছে, তারা মনে করে দর্শন অভাবে সম্ভব না।
সম্ভব না তো, সত্যি তো সম্ভব না। কি করে? অন্যের একটি ছবি এনে তোমাকে বললাম এটা তোমার ছবি, তুমি মানতে পারবে না, তাহলে ওই সত্যনিষ্ঠ দেবতা তিনি ওই মূর্তিতে আসবে কি করে? সুতরাং এটা মিথ্যা। তারা পায় না, কেন পায় না? যাই হোক, বিষয়টা অন্যদিকে না গিয়ে এখানে ফিরে আসি। বিষয়টা কি? ভক্তি বিষয়টা কি? গুরুর প্রতি যদি ভক্তি তৈরি করতে না পারি, তাহলে কি করে সম্ভব? গুরুর আদেশ যদি অক্ষরে অক্ষরে পালন করতে যদি না পারি, তাহলে দুঃখের কারণ হব। তাহলে ভক্তি তো হচ্ছে না। দেখানো ভক্তি করে লাভটা কি? দেখানো ভক্তি করা ভীষণ প্রকার পাপ, মানে এতটা পরিমাণ পাপ হয় কল্পনাতীত। গুরু যাহা যখন যেভাবে বলছে তোমার জন্য, তুমি সেভাবেই চলবে, দোষ গুণ বিচার করতে নেই। গুরু যেটা যখন যেভাবে বলবে সেটা শুনতে হবে। ওই সময় তোমার যা প্রয়োজন সেটাই বলবে, তার অতিরিক্ত কিছু বলবে না। সবার জন্য সমান না, সবার জন্য বেশিরভাগ উপদেশই সবার জন্যে, কিন্তু গুরু যখন তোমাকে ব্যক্তিগতভাবে দুই একটি কথা বলবে, তখন তোমার বিরোধ মনে হবে যে এটা এটা কি করে সম্ভব? ওকে তো এটা করতে বলেনি, আমি তো দেখে আসলাম, কিন্তু আমাকে এটা বারণ করছে কেন? এই যে সন্দেহ, এই সংশয় থাকলে গুরু ভক্তি হয় না। সুতরাং সংশয় রাখা যাবে না, সংশয় মানে সন্দেহ রাখা যাবে না। তিনি আমার জন্য যেইটুকুনো বলছেন সেটাই আমার পাথেয়, সেটাই আমার মূল, সেটাই আমার উন্নতির জন্য তিনি বলছেন। সুতরাং তিনি যা বলবেন, তিনি যা করবেন সেটা আমার মঙ্গলের জন্য। আমরা তিনি অনন্তকালেও কখনো অমঙ্গল বিধান করিবেন না, কেননা তিনি আমার সমস্ত দায়ভার তিনি নিয়ে রয়েছেন। আমার উন্নতির জন্য তিনি সদা জাগ্রত হয়ে রয়েছেন। আমার সুখে তিনি সুখী, আমার দুঃখ কোথায় তিনি ভালো জানেন, আমার দুঃখটা কোথায় তিনি ভালো জানেন। এখানে দুঃখ এইভাবে নিলে হবে না। যদি সবাই মনে করে আমার অষ্টপাশ ষড়রিপু আছে, সেগুলোর জন্য যে আমি বিষয়াসক্ত থেকে শুরু করে সমস্ত কিছু, এগুলোর দুঃখে দুঃখী হন না, তিনি কষ্ট পান। তুমি যদি মনে করো যে আমি, যখন তোমার ভেতরে এই বোধ তৈরি হবে যে আমি পাশবদ্ধ পশু, আমাকে উন্নতি করতে হবে, আমি আমার গুণ কম, আমি গুণী হতে চাই, এই যে কষ্ট, এই কষ্টটার জন্য তিনি আরো কষ্ট পান। তখন তোমাকে আরো উন্নতি করানোর জন্য সচেষ্ট হবেন তিনি। প্রতিটা মুহূর্তে তিনি উন্নতি করবার জন্য তিনি সজাগ থাকেন, তোমার প্রতিটা মুহূর্ত তিনি দেখবেন। তাহলে আমাদের উচিতটা কি? গুরুর কথা মতো নিজেকে সমর্পণ করা গুরুর চরণে। গুরু ভিন্ন কাহারও পূজা করিবে না, গুরুদেব লিখছে। কেন? চারিদিকে যা তোমরা দেখছো সেগুলো সবই হচ্ছে মিথ্যা। গুরু সত্য, এ সংসারে সব মিথ্যা। গুরু যা বলবে, যখন যেভাবে বলবে। এবার আমি গুরু চিনবো কি করে? চেনার কথা তো গুরুদেব খুব সত্য ধর্মে খুব সুন্দরভাবে সুচারু রূপে
গুরু চেনার উপায় বলে দিয়েছে। তাই সেই প্রথম হচ্ছে শুনতে হয়, শুনে কার্য করতে হয়। আমি শুনলাম যে ইনি এতগুলো গুণের অধিকারী, হ্যাঁ চারিদিক দিয়ে শুনলাম যে এই সিদ্ধি আছে, এই সিদ্ধি আছে, ব্যাস এইটুকুনো শোনা। তারপর সমর্পণ করতে হয়। যদি আত্ম উন্নতি চাও তাহলে ওই শোনার পর সেটা কার্যকারীভাবে তার কাছে থেকে আস্তে 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 তৈরি হতে হবে। তারপরে শুরু হলো পতিতি, মানে সেইগুলো দেখা, তিনি কিভাবে কাজগুলো করছেন, আমাকে দিয়ে কিভাবে কাজগুলো করিয়ে নিচ্ছেন এবং করছেন, সেগুলোর ভেতর থেকে যেতে হবে। প্রথমে বিশ্বাস হয় না, কারো বিশ্বাস হয় না। যদি বলে আমার এটা বিশ্বাস, মিথ্যা কথা। এখনো যদি কেউ বলে গুরুদেবকে আমি বিশ্বাস করি, মিথ্যা কথা। গুরুদেবকে বিশ্বাস করেছিল ওই 4 জন, তারপর আমি। ওই 4 জন বলতে মহাত্মা গুরুনাথের যে 4 সন্তান একত্ব লাভ করেছিলেন, মহাত্মা নিবারণ মাতাজি এবং মহাত্মা সীতানাথ, বৈকুণ্ঠ এবং বলরাম, এই যে 4 জন ভক্তি করতে পেরেছিল, ভক্তি করতে পেরেছিল এবং গুরুদেবকে বিশ্বাস করতে পেরেছিল। আর যারা সকলে বলছে যে গুরুদেবকে বিশ্বাস করি, কথাটা মিথ্যা। কেন মিথ্যা? তার কারণ হচ্ছে বিশ্বাস প্রবন্ধের মূলে তাই। বিশ্বাস যে আমি করব, সেই বিশ্বাসের যে মানে, সেই মানেটার উপরে যদি একটু ভালো মনোনিবেশ সহকারে সে যদি একটু পড়ে, তাহলেই বুঝতে পারবে বিশ্বাস কথাটা মিথ্যা। যে আমি গুরুদেবকে বিশ্বাস করি, এই কথাটা মিথ্যা, মিথ্যা একদম। গুরুদেবকে বিশ্বাস করতে গেলে একত্ব লাভ করতে হবে, তাহলে গুরুকে ওই একটি গুণে, যে গুণে গুরুদেব বলছে যে তোমার এই গুণে শুরু করতে হবে, তুমি সাধনা করো, ওই গুণে যখন সাধনা তুমি শুরু করলে, যখন ওই গুণের পরম পিতার দর্শন লাভ করলে, তখন ওই গুণে গুরুদেবকে বিশ্বাসের পূর্ণতা হলো, ভক্তি হলো। এইভাবে এগোতে হয়। তারপর থেকে 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 দেখা, তারপর নির্ভরতা তৈরি হয়। এইবার নির্ভরতা, একটু একটু করে নির্ভরতা তৈরি হয়। প্রথমেই হয়ে যাবে না, হবে না, আস্তে আস্তে নির্ভরতা তৈরি হয়। এই নির্ভরতা শত নির্ভরতা তৈরি হয়। তারপর শত নির্ভরতার পর বিশ্বাস হয়। আর যখন বিশ্বাস হয়, ওখানে বিশ্বাস প্রবন্ধে লেখা রয়েছে, তখন ব্রহ্ম দর্শন হয়। শত নির্ভরতা, তখনও বিশ্বাস হয় না পূর্ণতা। বিশ্বাস হয় যত শত নির্ভরতার শেষের পর্যায়ে পৌঁছায় হচ্ছে ব্রহ্মজ্যোতি দর্শন, তারপর ব্রহ্মদর্শন। ব্রহ্মদর্শন হলে বিশ্বাসের পূর্ণতা হয়। সুতরাং চারিদিকে যে যা যেভাবে বলছে, সবাই মিথ্যা কথা বলছে। সুতরাং তাদের দ্বারা অনিষ্ট হবেই। যা সত্য ধর্মে এতদিন ধরে অনিষ্ট হয়েছে, সেটার কারণ হচ্ছে ভক্তির অভাব। আসলে চারিদিকে যে পরিস্থিতির গুলো আমরা দেখতে পাচ্ছি এবং আমাকে এসে এতগুলো কাজ করতে হচ্ছে, তার মূল হচ্ছে এই ভক্তির অভাব। গুরু যাহা যখন বলেছে, এই ভক্তি প্রবন্ধ পড়ার পরেও চেতনা এখনো ফেরে না যে আমাদের কিভাবে ভক্তি করা যায়। গুরু যে বলেছে, এবং পৃথিবীর সমস্ত ধর্মে কথাটা কখনো বলবে না দীক্ষার পরে 15 দিনের ভিতরে দেব দেবীর দর্শন হবে, কখনো কেউ বলবে না। তারা একটা জিনিস, ও দেব দেবীর দর্শন অসম্ভব। 2-1 জন সব মিথ্যা কথা বলে, তার কারণ
ওই কল্পিত দেবদেবীর ছবি মূর্তি যা আছে বাজারে, যেগুলো আছে, সেগুলো যদি মনে করে যে এইরকম দেখতে, কথাটাই মিথ্যা। সুতরাং এইগুলো বুঝতে হবে সবাইকে, যে এই মিথ্যা কতদিন চলবে, মিথ্যাটা কতদিন চলবে, কিভাবে চলবে, এটা কি এইভাবেই চলতে থাকবে মিথ্যাটা? যাই হোক, সবাইকে সাবধান করছি, মিথ্যাকে অবলম্বন করে সত্য কখনো জানা যায় না বা বোঝা যায় না। যে ধর্মের মূল হচ্ছে সত্য প্রতিষ্ঠা করা, নিজের ভেতরে সত্য প্রতিষ্ঠা করা ধর্মের মূল। সেই মূলকে ঠিক রাখা ধর্মের কাজ, মানে নিজের সত্যের কাজ। সত্যের কাজ করতে গেলে একটু চারিদিকে যে পরিস্থিতিগুলো দেখা যাচ্ছে, সেগুলো কতটা সত্য কতটা মিথ্যা একটু বিবেচনা করলে ভালো হয়। সবাইকে অনুরোধ করছি বিবেচনা করবার জন্য। জ্ঞান তো হয়েছে, কিছুটা তো জ্ঞান হয়েছে, পড়াশোনা তো কিছু না কিছু পড়ছে সবাই। পড়াশোনার মূলটা কি? সত্য জানা। সেই পড়াশোনা করার পরেও যদি ওই মিথ্যা অবলম্বন করে ধর্মজীবন যাপন করার চেষ্টা করে, তাহলে বুঝতে হবে পড়াশোনাটা ফালতু। ওর থেকে পড়াশোনা না করা ভালো। যদি পড়াশোনা করার পরেও যদি মিথ্যা অবলম্বনে জীবনযাপন করে, আবার ওই মিথ্যা অবলম্বনে ওই ধর্ম আচরণ করে, তাহলে তো বুঝে নিতে হবে ওই বিদ্যার কোনো মানে নেই, পড়াশোনা করার কোনো মানে নেই। যাই হোক, ভক্তি আমরা চারিদিক দিয়ে নানান রকম ভাবে শিখতে পারি। প্রথমেই হচ্ছে গুণ। গুরুর গুণগুলো প্রত্যক্ষ করা, সেগুলোকে ঠিক মতন নিজেকে গুরুর চরণে দিয়ে সেগুলো ঠিক ভাবে পালন করাই হচ্ছে মূল বিষয়। গুরু যখন বলেছে ওগুলোকে ফেলে দাও, পিতামাতা জ্যান্ত দেবতা, পিতামাতার প্রতি ভক্তি করো, তাহলে পিতামাতার প্রতি ভক্তি করতে হবে। গুরু ভিন্ন কাহারও পূজা করিবে না, যখন গুরুদেব বলেছে, তাহলে গুরু ভিন্ন কাহারও পূজা করা যাবে না। তা তুমি ওই নামে, ওই দেবদেবী, তার যে নাম এবং তার গুণাবলী নিয়ে তুমি একটু একটু ধ্যান করো, চিন্তা করো, ওটা এক প্রকার পুজো হয়ে যায়। ওটা এক প্রকার পুজো হয়ে যায়। আর ওই মিথ্যা অবলম্বন করাটা মানে পাপ। সুতরাং তার যদি তোমার তার প্রতি ভক্তি থাকে, তুমি করো, অসুবিধা নেই কিছু। তার প্রতি যদি তোমার বিশ্বাস থাকে, তুমি করো, কিন্তু তার নাম ওই মূর্তি না বা ছবি না, তার নাম এবং তিনি কি কি গুণের অধিকারী হয়েছিল সেইগুলো নিয়ে একটু চিন্তা করো, তাহলেই তোমার ওই এক জায়গায় বসে চোখ বন্ধ করে যদি তুমি তার প্রতি ওই গুণগুলো নিয়ে একটু চিন্তা করো, তাহলে তার পুজো হয়ে যাবে। এবার গুরু চারিদিকে যে ভক্তি নানান ভাবে, বিশেষ করে বৈষ্ণবের ভক্তিরস ভাবে আছে। ভক্তিরস এত সুন্দরভাবে ভক্তিরস আছে, ভাবলে অবাক হতে হয়। অঝর ঝরে বক্ষ প্লাবিত হয়, এবং সেই রসটা, ভাবনাটা দরকার সবার ভিতরে, যে যে শব্দটা সে ব্যবহার করে রসসিক্ত হচ্ছে, যত গভীরে যাচ্ছে, সেটা তার গুণ। সেই গুণগুলো অর্জন ওখান থেকে আমরা নিতে পারি। গুরুকে কিভাবে সেবা করতে হয়, গুরুর চরণ কিভাবে কমল, তার
সম্মান কি করে রাখতে হয় সেগুলো শেখায়। সেগুলো এই যে পার্থিব বিষয়গুলো আছে কিছু কিছু, সেগুলো আহ সেগুলো করতে হয়। সেগুলো করলে আরো ভক্তি বৃদ্ধি পায়। প্রথম প্রথম তো ভক্তি হয় না। তাই গুরুদেব খুব সুন্দরভাবে একটি জায়গায় আহ বলেছে, সেটা হচ্ছে ওই সাধনা বইতে, যে গুরুকে দেখিয়া 3 বার প্রদক্ষিণ করিয়া ডান হাত দিয়ে পদযুগল প্রণাম করিবে, পুনরায় আবার প্রদক্ষিণ করে প্রণাম করিবে। এই যে কথাগুলো বলছে সেটা এতদিন পালন করা হয়নি। তাই যাই হোক, এভাবে ভক্তি করতে হয়। গুরুর কথা রীতিমতন শুনতে হবে। প্রতিটা মুহূর্তে গুরুদেবের কথা পালন করে চলতে হবে। এগুলো যদি ঠিক ঠিক পালন করা যায়, অতি সহজ গুরুদেবের সান্নিধ্য পাওয়া, ভক্তি পর্ব পার করা যায়। ইহজন্মে এসে অনেকেই বিফল হয়, বারবার জন্ম নিতে হয়। তাই জন্ম নেওয়া এক প্রকার পাপ থেকে নিজেকে মানে উদ্ধার করতে হয়। যে গুরু, এবার মূল জায়গায় আরেকবার একটু ফিরে আসি, যে এটা কেমন, যে আমি তার কাছ থেকে শিখলাম কিছু, সেইগুলো যখন আমি আরেকজনের কাছে প্রয়োগ করব, হ্যাঁ, আসক্তি অনুরাগ উৎপাদন করে, তার প্রতি আমার করুণা করার ইচ্ছে হলো। এটা আমি গুরুদেবের কাছ থেকে শিখেছি। শিখে আমি তার প্রতি আমার আগ্রহ বাড়লো। সেটা যখন আমি প্রয়োগ করলাম, তখন আমার তৃপ্তি উপলব্ধি হবে যে আমার এই গুণটা হয়েছে কি হয়নি। ওই গুরুর কাছ থেকে শেখার পর যখন আমি ওই গুণটা আমি অন্যের প্রতি যদি আমি সেটা প্রয়োগ করতে সমর্থ হই, তখন আমার সার্থক, তখন ওই ভক্তি, ওখানেও ভক্তি উৎপাদন হয়। সুতরাং গুরুদেবকে যারা মানে এবার যার সিদ্ধি, এতগুলো সিদ্ধি রয়েছে, গুরুদেবের এতগুলো সিদ্ধি রয়েছে, তিনি তাহলে আমি খালি কি ওই সিদ্ধিগুলো প্রাপ্তির জন্যই? উল্টো তো তা না। তিনি যে এতগুলো গুণের অধিকারী হয়েছেন, সেই গুণে আমার পারদর্শী হতে হবে। এটা যদি করতে পারি, এটাই হচ্ছে তিনি যেভাবে প্লাবিত হয়েছেন, ঈশ্বরের গুণকীর্তনে যেভাবে নিজেকে উজাড় করে দিয়েছেন, সেভাবে যদি আমি করতে সমর্থ হই, তাহলেই গুরু ভক্তিতে আমি পারদর্শী হতে সমর্থ হব। বিষয়গুলো একটু ভাবতে হবে সবাইকে, গভীর থেকে গভীরভাবে ভাবা দরকার, যে আমরা বারবার আসি, বারবার ফিরে যাই, সত্যি কি আমরা সত্যকে অবলম্বন করে গুরুর প্রতি ভক্তি করতে সমর্থ হচ্ছি? সেটা নিজেকে একটু জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে। আর বিষয়গুলো একটু গভীরভাবে ভাবতে বলছি সবাইকে। যদিও তেমন কেউ কিছু আজকে লেখালেখি করেনি, তাই বিষয়গুলো সবাইকে একটু ভাবতে বলছি, যে ভক্তি করা খুব একটা কঠিন বিষয় না। যদিও আগে এইগুলো কঠিন ছিল, এখন সত্য খুব সুন্দরভাবে এসছে, তো সত্য আবিষ্কার হয়েছে, সত্য প্রতিষ্ঠা হয়েছে, সত্য ধারণ করতে সমর্থ হয়েছি। সুতরাং তোমরা সবাই মিলে কঠিন করে দিও না। সেই জন্য সবাইকে আগ্রহ হয়ে এই অমূল্য সম্পদ, আমরা এ জন্মেই কয়েকটা বছর, মাত্র তো কয়েকটা বছর লাগতে পারে, বেশি বছর তো লাগবে না। আর ওই বনে জঙ্গলে গিয়ে
কঠোর সাধনায় সেই ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, মানে ওইরকম ওই না খেয়ে দে, মানে বিষয়গুলো তো এরকম না, ধর্মের কাজ এরকম না। অনায়াসে এবং আয়াসে মানে আরামে আরামে পরমপিতার গুণকীর্তনে তুমি পরমপিতার দর্শন লাভ করতে পারো। খুব কঠিন না যে 6 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা, এ অতি সহজ বিষয়। এ কঠিন তোমরা মনে করলে তার ভয়ে যদি তোমরা উপাসনা করতে ভয় পাও বা সত্য ধর্মের পথে চলতে ভয় পাও, বিষয়টা এরকম না। গুরু করিয়ে নেবে, কিভাবে করিয়ে নেবে? তুমি খালি গুরুকে দেবকে ভালোবাসো, গুরু যা বলছে সেইভাবে চলার চেষ্টা করো, ওই নিয়মে চলার চেষ্টা করো, গুরু তোমাকে উপাসনা করিয়ে নেবে, নিশ্চিন্ত থাকো। গুরু যখন দায়িত্ব নিয়েছে, গুরু করিয়ে নেবে, কিন্তু তোমার দায়িত্ব খালি গুরুর চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে চলা। আর তোমাকে করিয়ে নেবে গুরুদেব। বহুজন এসছে, কিন্তু পরিস্থিতি এমন জটিল, কেননা ওই কমল তুলিতে বাসনা করহ চিতে, তাহলে কণ্টক জ্বালা সইতে হবে। তো সাপের মণিটা যদি পাওয়ার ইচ্ছে তোমার জাগে, ও সাপের ছোবল তোমার খেতে হবে। এই কথার মানেটা কি? কেন বললাম এই কথাগুলো? মূল কথা হচ্ছে, বহুজন জন্মগ্রহণ করে বিফলে গেছে, গুরুদেব থাকাকালীন থেকে শুরু করে পরবর্তীতে বহুজন জন্মগ্রহণ করে, বহু উন্নত মহাত্মা এসে জন্মগ্রহণ করে আবার তারা বিফল হয়ে ফিরে গেছে, আবার তারা জন্মগ্রহণ করে। সত্য পেতেই হবে, সত্য লাভ করতেই হবে, সত্য ছাড়া কোনো উপায় নেই। সমস্ত উন্নত মহাত্মাদের সত্য এখনো তারা লব্ধ করতে পারেনি। 1885 সালে 20 অক্টোবর প্রথম শুরু হলো, সেখানে বলছে কোটি কোটি বৎসরে 2-1 জন লাভ করিতে পারে এই সত্যটা। কোটি কোটি বৎসরে 2-1 জন, তার মানে এই 1885 সালের 20 অক্টোবরের ভিতরে 2-1 জন ছাড়া কেউ সত্য ধর্ম লাভ করতে পারে। সুতরাং যত পৃথিবীতে মহাত্মাই দেখি না কেন, সবাইকে এই সত্যর ছায়াতলে আসতে হবে। একটু আধটু গুণ অর্জন করলে, পার্থিব অন্যান্য অনেক কিছু গুণ অর্জন করলে, টুকটাক করে কেউ না কেউ ওই লটারির মতন কিছু না কিছু পেয়ে গেছে, আর তার জন্য তাদের এত সমারোহ করে। এরকম অনেক মহাত্মা আছে যারা পূজিত হয় না, জানেই না, নামই জানে না, নামই জানে না, পূজিত হবে তো পরের কথা। অনেক উন্নত মহাত্মা আছে যাদের নাম এখনো সাধারণ মানুষ জানে না। তারা যে কিভাবে সত্য ধর্মের জন্য কাজ করছে তা বলাই বাহুল্য। যাই হোক, বিষয়গুলো একটু ভাবতে হবে সবাইকে খুব গভীর থেকে গভীরভাবে আহ্বান জানাই সবাইকে। বেশি দিন তো উন্নতি করার জন্য লাগে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেউ যদি মনে করে আমার মানে যেভাবেই হোক আমি চাই, বলা হচ্ছে গুরুদেব কাকা, ঠিক তোমরা আমাকে চিনিলে না, এই কথাটা বলতে বাধ্য হয়েছে কেউ। হ্যাঁ, এখানে কেউ যদি পাপী হয় এবং নরক যন্ত্রণায় ভুগতে থাকে, তখন কিভাবে ওই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারে? কোনো পথ আছে কি? অবশ্যই, খুব সুন্দর সুচারু পথ রয়েছে, খুব সুন্দর সুচারু পথ রয়েছে, অতি সহজ।
এত সহজ এবং এত সুন্দরভাবে তিনি কোলে নেওয়ার জন্য ব্যস্ত, তুমি খালি নিজেকে একটু ওই চরণে তুলে দাও। আমি যখন এখন বলছি যে তোমাদের কোনো ভয় নাই, বেশি দিন লাগবে না, বেশি পরিশ্রম করতে হবে না, এই এই জঞ্জালময় সংসারে সুখের প্রেম, সেই প্রেম, গুরুর প্রতি প্রেম যতক্ষণ না হচ্ছে, আর প্রেমের সীমাবদ্ধ ভাব ভক্তি, ওই ভক্তি যতক্ষণ না করতে পারছো, সেই রসে নিজেকে রসময় যদি না করতে পারছো, শান্তি কোথায়, সুখ কোথায়? যন্ত্রণা, এই যে জ্বালা যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে মুক্ত হতে গেলে গুরুর প্রেমে রসিত হতে হয়, ভক্তি রসে প্লাবিত হতে হয়। ভক্তিরস এত সুন্দর বিষয়, যে না মজেছে সে কিছুতেই বুঝতে পারবে না এ রসের মহিমা কেমন। যে তো সেই জন্য বলছি, যত যন্ত্রণা আছে সব যন্ত্রণা তিনি নেন। যেদিন দীক্ষা হবে, যারা সত্যি প্রকৃতভাবে দীক্ষা যারা পাবে, বৈদিক মন্ত্রে যারা দীক্ষা পাবে, সেই দিনই বুঝতে পারবে আমি ওই মুহূর্তে বুঝতে পারবে আমি নিষ্পাপ হলাম। তারপর বেশি দিন থাকে না, যদি তুমি ওই নিষ্পাপ হওয়ার পরের থেকে তুমি যদি নিয়মিত উপাসনা ঠিক ঠিক ওনার বাক্য তুমি শুনে চলো, গুরুদেবের বাক্য সমস্ত কিছু শুনে চলো, তাহলে আস্তে আস্তে ওই নিষ্পাপ করেছে সেটাকে আরো বাড়ানো যায়, উপাসনা দিয়ে আরো গণ্ডি করে আরো বাড়ানো যায়, আস্তে আস্তে আরো নিষ্পাপ হওয়া যায়। কেননা একবার ভুলিলে ক্রমে ভুলবে সে রতনে। সুতরাং একবার যদি ওই নিষ্পাপ করেছে, সেই নিষ্পাপ অবস্থা যদি তুমি একবার ভঙ্গ করে ফেলো, মানে ভঙ্গ বলতে যদি উপাসনা এবং গুরুর বাক্য যদি ঠিক ঠিক পালন না করো, তাহলে কিন্তু ভগ্ন হয়ে গেল, ওই আবার পাপ ঢুকে যাবে। তা ওই মজবুত করতে হয়। একটা তো তোমাকে গণ্ডি তৈরি করে দিয়েছে, যে প্রথম দীক্ষার সময় একটা গণ্ডি তৈরি করে দেবে যে নিষ্পাপ অবস্থা, সেই নিষ্পাপ অবস্থা নিজেকে প্রতিদিনের পাপ যা হয় এবং প্রতিদিনের পাপ থেকে মুক্ত হতে হয় উপাসনা দ্বারা, সেটাকে আরো পোক্ত করতে হয়, শক্ত করতে হয়, সেটা সাধনা দ্বারা। ওটা তো গুরুদেবের মহিমায় হয়েছে, গুরুদেবের কৃপায় হয়েছে, ওইটুকুনি নিষ্পাপ করে দেয় দীক্ষা বীজ বপনের সময়। যেমন একটি গাছ লাগাতে গেলে মাটিটা পরিষ্কার করতে হয়, পরিষ্কার করে তারপর বপন করতে হয়, তারপর সার সবকিছু দিয়ে সেই, ওই জন্য মাটি যদি ঠিক না হয় তাহলে বীজ দিলে বীজ মারা যায়। সুতরাং দীক্ষার আগে আরেকটি প্রশ্ন, প্রবর্তক গুরু, রাস্তায় একটি কুকুরের অ্যাক্সিডেন্ট করেছে মুমূর্ষু অবস্থায়, আমি দেখলাম এবং তার মুক্তির জন্য আমি প্রার্থনা করলাম বা জপ করলাম, তাতে কি তার পূর্ণতা? হ্যাঁ, অবশ্যই। অপরের জন্য প্রার্থনা করিলে, গুরুদেব একটা খুব সুন্দর একটি কথা বলেছে, অপরের জন্য প্রার্থনা করিলে যে প্রার্থনা করে তারও মঙ্গল হয়। তার তো প্রার্থনাটা কেমন, গুরুদেব খুব সুন্দরভাবে বলেছে,
তুমি যদি সন্দেশ খাও, সন্দেশের স্বাদ কি করে বোঝাবে আর একজনকে? কি করে বোঝা যায় না। সন্দেশের স্বাদ বোঝানো যায় না, ঠিক প্রার্থনার স্বাদ কাউকে বোঝানো যাবে না। প্রার্থনা অন্তর দিয়ে প্রার্থনাটা করতে হয়, তার জন্য যে প্রার্থনা করে তার উপকার হয়, আর যার জন্য করছে তারও উপকার হয়। সুতরাং আমরা প্রতিটা মুহূর্তের জন্য প্রার্থনা করতে হয়। আমরা এই যে বেঁচে আছি, শাক সবজি লতা কিছু রয়েছে, তাদের জন্য প্রার্থনা করতে হয়। আমার উপকারের জন্য, আমার তার জন্য শস্য শ্যামলা দিয়ে রেখেছেন। এই জায়গায় পৌঁছাতে হবে তো। তাদের প্রতি কৃতজ্ঞতা সহকারে তো জানাতে হয়। কখন জানানো হয়? প্রতিদিন এটা জানাতে হয়। কখন জানাতে হয়? ওই যে স্নানের মুহূর্তে যে পিতৃকুল মাতৃকুলের উদ্দেশ্যে দেওয়া, এবং সমস্ত প্রাণীকুল, জীবকুল, দেব দানব যত যা আছে, যাদের কেউ নেই তাদের জন্য জল দিতে হয়। ওই সবার কথা চিন্তা করে জল অর্পণ। জলটা কি তারা খায়? না, খায় না। তৃপ্তি লাভ করে, দেখে তৃপ্তি লাভ করে। এই যে যখন খায় না, দিচ্ছি তর্পণ করছি, জলটা দিচ্ছি, যখন তারা খায় না, তাহলে এই মন্ডা মিঠাই সমস্ত কিছু, এই পূজা পার্বণের যে মন্ডা মিঠাই সবকিছু দেওয়া হয়, তারা কি খায়? কিচ্ছু খায় না। এ সত্য। তোমার ভালো লাগলে লাগলো, না লাগলে কিচ্ছু করার নেই। তারা তৃপ্তি লাভ করে। এবার তারা তৃপ্তি লাভ করছে কি করছে না, তুমি কি করবে? তোমার সত্য অবলম্বনে তুমি কি তাকে দিচ্ছ? তোমার বাবাকে তুমি, বাবার যদি ছবি থাকে, তোমার বাবাকে দেখেছো, আর যদি না দেখে থাকো, অন্যের বাবা এনে তোমার বাবা বলে তুমি পুজো করতে পারো না, তার তৃপ্তি হবে কি করে? সুতরাং ওই দেব বা দেবী কি করে ওই মূর্তিতে আসবে? সুতরাং তার তৃপ্তি হবে কি করে তুমি যে আয়োজন করে দিয়েছো? যতই ঘন্টা বাজাও, যতই শঙ্খ বাজাও, কেঁদে ভাসিয়ে দাও, ঘন্টার পর ঘন্টা তার ধ্যানে নিমগ্ন থাকো, মিথ্যার ধ্যানে নিমগ্ন থাকলে মিথ্যা তোমার ধরে। এগুলো সবাইকে একটু বলে। ধর্ম সত্য, তো বিজ্ঞান। সুতরাং অন্তরস্থ করতে বলছি, পড়াশোনা করে সত্যকে অবলম্বন করতে বলছি। তো ধার্মিক হতে আমি সাহায্য করব প্রতি মুহূর্তে। বেশি দিন লাগবে না, যাদের যাদের উন্নতি চাই আমি আছি, বেশি দিন লাগবে না। খুব কয়েকটি বছরের মধ্যে তোমার উন্নতি হবে। এক থেকে দীক্ষার পরে 1 থেকে 1.5 বছরের ভেতরে তুমি দেবীর সঙ্গে ও দেবদেবী হয়তো কথা বলতে পারে না। তোমাকে যদি বলি যে ইনি এরকম, তুমি কি, তোমার কাছে কোনো আছে নাকি, আইডেন্টি আছে নাকি? নেই তো। যেদিন ওই দেব বা দেবীর সঙ্গে তুমি কথোপকথন করতে পারে, প্রমাণ দেবে ইনি আমি লক্ষ্মী, যিশু, আমি চৈতন্য, আমি নানক। এটা যতক্ষণ না এসে সে পরিচয় দেবে, সে তোমাকে প্রমাণ দেবে, তারপর তুমি চিনতে পারবে। কিন্তু বাজারের ওগুলো দিয়ে তুমি চিনতে পারবে না। এই সময় তোমার লাগুক না লাগুক কিচ্ছু, তুমি মতন হাতড়ে বেড়াচ্ছ অন্ধভাবে ঘুরে, আর এক অন্ধকে পথ চিনিয়ে নেয়। কি অবস্থা! অন্ধ ওই হাতি আর অন্ধের চেনায়, হাতি করে মনে করে তারা খুব কুলাটা ভালো করে দেখেছে, এখন হাতি কুলার মতো দাঁত ধরে দেখে হাতি মূলার পরিস্থিতি। এটা একটা গল্প কথা বললাম ঠিকই, কিন্তু বিষয়টা কিন্তু তাই। এক অন্ধ আর এক অন্ধকে পথ নিয়ে যদি নিয়ে যায়, চারিদিকের কিন্তু ধর্মযাজক এবং ধর্মের কথা যারা আছে, এই সত্যের কথা তোমাদের কেউ জানাবে না। এই সত্যের কথা এত অকপটে
সত্য তোমাকে কেউ একমাত্র গুরুনাথ সত্য ধর্ম মহামন্ডল কেন্দ্রে একমাত্র সত্য ধর্মের জিষ্ট প্রকৃত সত্য জানানো হচ্ছে। প্রকৃত এখানে ঘন্টি দেওয়া, তোমার উন্নতি চাই, বেশি বছর লাগবে, হবে তো অসুবিধা কি আছে? অসুবিধা কি আছে? সুতরাং তোমার আসতে হবে তো, তোমার যদি উন্নতি চাই তুমি আসবে, অসুবিধা কি আছে? এখানে দ্বার খোলা আছে, 24 ঘন্টা আমি আছি। উন্নতি চাইলে প্রপার ভাবেই জীবনযাপন করতে হবে। সত্য ধর্মে প্রবেশ করতে গেলে দীক্ষা লাভ করতে হবে, বৈদিক মন্ত্রে দীক্ষা লাভ করতে হবে। তারপর তিনি যেভাবে যা বলবেন সেগুলোর অক্ষরে অক্ষরে মিলিয়ে মিলিয়ে করে নেবে, একদম বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে যে এইগুলো বলছে, এইভাবে বলছে, এইভাবে করতে হবে এবং থেকে থেকে চিনে যাবে। থেকে থেকে আমি যাদেষ্ট হয়ে করছি আমাকেও চিনে যাবে, চিনে নেবে আস্তে আস্তে। ও দূর থেকে কিছু হবে না। ওই এখন ধরে তারা যারা যারা কৃপা পেয়েছে ওগুলো শুনবে, কানে শুনবে, খালি এসে বলো আমাকে লাভ হবে না। শান্ত পুরস্কার গুলো দিলে হবে না। অনেককে করা হয়েছে, ও গুরুদেবও করেছে, লাভ হয়নি কিছু। গুরুদেব অনেক অনেক সিদ্ধি দিয়েছে, লাভ বলে যেতে হয়েছে। আমি যাকে গুরু ভার দিয়ে দেবো বঙ্গদেশে নাই, বঙ্গদেশে নাই, তখনও চারণে হয়ে গেছে। সুতরাং এত বড় সত্য কথা কে বলবে? আমি সত্য কথা, তোমাদের খারাপ লাগবে, সত্য আমি বলবো, বারবার বলবো। সত্য তো কঠোর গুণ, সেজন্য সত্যকে ভালো লাগতে গেলে সত্য প্রিয় হয়, তাহলে সত্যকে ভালো লাগতে পারে। আর না হলে সত্য কঠোর, ভালো লাগে না শুনতে, এত সত্য শুনতে ভালো লাগে না কারো। বলে আজকের বিষয় সমাপ্ত করলাম।